আপনাদের প্রিয় চ্যানেল নিত্য দর্শনে সবাইকে স্বাগত। আর মাত্র কয়েক ঘন্টা পর বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। 2026 বাজেটে কার লাভ কতটা, একেবারে সরকারি স্তরে কি কি প্রস্তুতি এবং খসড়া আলোচনা চলছে তারই একটি বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। প্রথম পূর্ণাঙ্গ বাজেটে 2026 কার লাভ কতটা। আমরা জানি যে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার যে বাজেট পেশ করতে চলেছে সেই বাজেটকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্তরের সাথে সুযোগ সুবিধার যে ফারাক সেটা মেটাতে এবং লোকমুখী প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যেতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং সপ্তম পে কমিশন, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ পাওয়া। সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় 22% ডিএ বৃদ্ধির ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছিল। গত 16 জুন রাজ্যের মুখ্য সচিব মাননীয় মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন যে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ফেক, গুজবে কান না দিয়ে 22শে জুনের বাজেটের দিকে নজর রাখুন। সরকারি যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই আশ্বস্ত করেছিলেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যে যে ডিএর ফারাক রয়েছে সেটা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। কর্মচারী সংগঠনগুলোর সাথে আলোচনায় ইঙ্গিত যে এই বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা আসতে পারে। গত মে মাসেই রাজ্যের মন্ত্রিসভা নীতিগতভাবে সপ্তম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। আগামী বছর জানুয়ারি থেকে এটি কার্যকর করার লক্ষ্য রয়েছে, যা শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। এখন শিক্ষক, আশা এবং অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি তৃণমূল জামানায় শেষ যে অন্তর্বর্তী বাজেট 2026 আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ধরনের একেবারে তৃণমূল স্তরের প্রান্তিক স্বাস্থ্য এবং সমাজ কর্মীদের জন্য আরও একটি আকর্ষণীয় বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পল উনি জানিয়েছেন যে রাজ্য সরকার নতুন বেতন কমিশনের আওতায় পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক এবং আশা কর্মীদের বেতন এবং ভাতা পুনর্মূল্যায়ন করা হবে। লোকসভা এবং বিধানসভা ভোটের ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মেনে তাদের স্থায়ী ক্যাডার বা সম্মানজনক বেতন বৃদ্ধির জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার সম্ভাবনা প্রবল। জনকল্যাণমূলক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা, এটা নিয়ে নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে যে আগের যে জনপ্রিয় লোকমুখী প্রকল্পগুলো ছিল সেগুলো বন্ধ করা হবে না, বরং সেগুলো নাম এবং বরাদ্দ আরও বাড়িয়ে এই প্রকল্পগুলোকে আরও আকর্ষণীয় করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। অন্তর্বর্তী বাজেটে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হয়েছিল। নতুন সরকার এই ধরনের নারী এবং সমাজ কল্যাণমূলক প্রকল্পকে কেন্দ্রীয় প্রকল্পের ধাঁচে এবং আরও সুসংগত উপায়ে বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়ে 1 জুন থেকে এই সংক্রান্ত অনলাইনে আবেদনের প্রস্তুতি তো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বাংলার যুবসাথী বা সমগোত্রীয় প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য 1500 টাকার যে ভাতার রূপরেখা ছিল, এই পূর্ণাঙ্গ বাজেটে তার আর্থিক বরাদ্দ আরও বাড়বে এবং স্থায়িত্ব আরও বাড়বে। বিশেষ পদক্ষেপ নেবে এই বাজেটে। এই বাজেটে যে বাজেট অধিবেশন সেখানে আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার অত্যন্ত কঠোর দুটো বিল আনতে চলেছে সম্ভবত। ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল। এর মাধ্যমে সরকারি কর্মীদের উপর হামলা বা সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া শাস্তির বিধান থাকবে। যেহেতু আগামীকাল পেশ হতে চলেছে বাজেটের আগে সরকারি প্রস্তুতি এবং খসড়া তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি, তাই সুনির্দিষ্ট চূড়ান্ত পার্সেন্টেজ বা শতাংশের হিসেব আগামীকাল বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পরেই সরকারি সিলমোহর পাবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের এই প্রতিবেদনের ওপর। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।